হ্যালো, কেমন আছেন সবাই? মলয় বলছি। শুরু করছি ফটোশপ টিউটোরিয়াল পার্ট 14। ইতিপূর্বে মুভ টুল থেকে পেন টুল পর্যন্ত যতগুলো টুল রয়েছে এই টুলগুলোর কাজ আমি দেখিয়েছি। আজকে আমি টাইপ টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। এখানে টাইপ টুলের মধ্যে 4টি অপশন রয়েছে। টাইপ টুলের নিচে যে এই অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নে যদি আমরা ক্লিক করি তাহলে 4টি অপশনই আমরা দেখতে পাবো। দেখেন, প্রথমটা আছে হরিজন্টাল টাইপ টুল, তারপরে ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, তারপর আছে হরিজন্টাল টাইপ মাস্ক টুল। আমরা আজকে হরিজন্টাল টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ টুল এই দুটো সম্পর্কে জানব। আমরা হরিজন্টাল টাইপ টুল সিলেক্ট করলাম। হরিজন্টাল টাইপ টুল যখন সিলেক্ট করলাম, সাথে সাথে আমরা অপশন বারে কিছু অপশন দেখতে পাচ্ছি। প্রথম যে অপশনটা রয়েছে এটি হচ্ছে ফন্ট। এখান থেকে আমরা বিভিন্ন ফন্ট সিলেক্ট করতে পারি। আমাদের টাইপের জন্য যে ফন্টটি দরকার বা যে ফন্টটি দিয়ে টাইপ করতে চাই সেই ফন্টটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এখানে অনেক প্রকারের ফন্ট রয়েছে, আমাদের যে ফন্টটি দরকার সেই ফন্টটি আমরা সিলেক্ট করতে পারি। এছাড়াও আমরা চাইলে আমাদের প্রয়োজন মতো ফন্ট আমরা ডাউনলোড করে ইনস্টল করেও এখানে ইউজ করতে পারি। যাই হোক, এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করি। এখান থেকে আমি এরিয়াল যে ফন্টটা আছে এই ফন্টটা সিলেক্ট করলাম। এরিয়াল। এরপর যে অপশনটা আছে এই অপশনটা হলো আমরা যেটি টাইপ করব সেই টাইপটা কীরকম দেখাবে। এখানে আছে ন্যারো, রেগুলার, ইটালিক, বোল্ড, বোল্ড ইটালিক, ব্ল্যাক। আমি এই অপশনগুলোর কাজ একটু পরে আপনাদের দেখাচ্ছি। এরপর যেটা রয়েছে এটা হচ্ছে ফন্টের সাইজ। এখান থেকে আমরা ফন্টের সাইজ সিলেক্ট করে নিতে পারবো। এখানে ডিফল্টভাবে 6 পিক্সেল থেকে 72 পিক্সেল পর্যন্ত দেওয়া রয়েছে। আমরা চাইলে এর চেয়ে যদি বেশি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা এখানে টাইপ করে দিতে পারবো। যেমন আমি যদি চাই এখানে 100 পিক্সেল দিব, আমরা এখানে 100 টাইপ করে দিলাম। তাহলে চলুন আমরা কিছু টাইপ করি। আমরা টাইপ টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করলাম। আর হ্যাঁ, টাইপ টুলের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, টাইপ টুলের ক্ষেত্রে যখন আমরা কিছু টাইপ করবো তখন নিউ লেয়ার নেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ টাইপ টুল দিয়ে আমরা যখনই কিছু টাইপ করব সাথে সাথে একটি নিউ লেয়ার অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। দেখেন, আমি টাইপ টুল সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করলাম, সাথে সাথে দেখেন এখানে একটি অটোমেটিক লেয়ার তৈরি হয়ে গেল। আমরা যদি এখানে লিখি, এখন যে কোনো কিছু লিখি, আমরা লিখলাম অনলাইন ট্রেনিং পয়েন্ট। এখন আমরা আমাদের এই লেখাটিকে নিজেদের ইচ্ছামতোভাবে এডিট করতে পারবো। এটা এডিট করতে হলে এখানে যে টাইপ যে লেয়ারটা রয়েছে এই লেয়ারের টাইপ থাম্বনেইলের উপর আমরা ডবল ক্লিক করব, তাহলে এই লেখাটি সিলেক্ট হয়ে গেল। এখন এখানে যে ফন্টের যে অপশন, এখান থেকে আমরা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি। আমরা এই অ্যারো চিহ্নের উপর যদি ক্লিক করি তাহলে এখানে যতগুলো ফন্ট রয়েছে প্রত্যেকটি ফন্ট আমরা দেখতে পারবো। এখানে দেখেন যতগুলো ফন্ট রয়েছে সবগুলো ফন্ট এখন শো করতেছে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ফন্টটি সিলেক্ট করতে পারি। বা আপনার যদি কোনো ফন্টের নাম জানা থাকে এবং সেই ফন্টটি যদি আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকে তাহলে আপনি এখান থেকে সেই ফন্টের নাম লিখেও সার্চ করতে পারেন। আমি এখানে লিখলাম টাইমস নিউ রোমান। টাইমস লিখলেই ফন্টটি চলে আসছে। এখান থেকে আমি টাইমস নিউ রোমান সিলেক্ট করলাম। এখান থেকে আমরা ফন্টের স্টাইলটি চেঞ্জ করতে পারি। এখন আছে রেগুলার। এখান থেকে যদি ইটালিক করি তাহলে আমাদের যে লেখাটি আছে এই লেখাটি একটু বাঁকা হয়ে যাবে। এখানে আছে বোল্ড। আমরা যদি বোল্ড করি তাহলে লেখাটি আরও মোটা হয়ে যাবে। এরপর আছে বোল্ড ইটালিক। বোল্ড ইটালিক যদি করি তাহলে লেখাটি বোল্ড থাকবে এবং সাথে সাথে একটু বাঁকা হয়ে যাবে। আর প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে রেগুলার, তার মানে রেগুলার সাইজটি এখানে থাকবে। এরপর আমরা এখান থেকে ফন্টের সাইজ চেঞ্জ করতে পারি। এখানে দেওয়া আছে 6 পিক্সেল থেকে 72 পিক্সেল, কিন্তু আমাদের যদি এর থেকে বেশি লাগে তাহলে সিম্পলি আমরা এখানে টাইপ করে দিতে পারি। এখানে আমরা 150 পিক্সেল দিলাম, এন্টার দিলাম। এখানে যে অপশনটি আছে দেখেন, এখানে মাউস ধরলে মাউসের আইকনটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখান থেকে ডানের টানে আমরা ফন্টের সাইজটি বড় করতে পারি। আবার যদি বাম দিকে টানি তাহলে ফন্টের সাইজটি আরও ছোট হয়ে যাবে। দেখেন আমরা এখানে 180 পিক্সেল রাখলাম। এবার এখানে আছে কালার। আমরা এখানে ক্লিক করে ফন্টের কালারটি আমরা চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো কালার আমরা নিতে পারি। ওকে, এখন আমরা এই অপশন বার যে কাজগুলো করলাম সেই কাজগুলো আমরা ডান পাশে যে প্রপার্টিজ আছে এই প্রপার্টিজ থেকেও করতে পারি। এই লেখাটি যদি এডিট করতে হয় তাহলে অবশ্যই লেখাটিকে আগে সিলেক্ট করে নিতে হবে। আর লেখাটি সিলেক্ট করতে হলে আমরা টাইপ টুলে ক্লিক করে এখানে ক্লিক করে এরকম
ক্লিক করে টেনে নিয়ে আমরা সিলেক্ট করতে পারি। আবার টাইপের যে লেয়ারটি আছে এই লেয়ারের টাইপের যে থাম্বনেইল, এই থাম্বনেইলের পর যদি ডবল ক্লিক করি তাহলে লেখাটি সিলেক্ট হয়ে যাবে। দেখেন অপশন বার ঠিক সেই আগের অপশনটি চলে আসছে। এখানে যে অপশনগুলো ছিল এখানেও ঠিক সেই অপশনগুলো আছে। এখানে ফন্ট আছে, এখানেও ঠিক সেই ফন্ট আছে। এখানে ক্লিক করে সেই ফন্টগুলো আমরা আবার চেঞ্জ করতে পারবো। আবার এখানে ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো। এখান থেকে ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবো। এখানে যে এক্সট্রা অপশনটা আছে এটা হচ্ছে ফন্টে স্পেস। এখান থেকে আমরা ফন্টে স্পেস বাড়াতে পারি, আবার কমাতে পারি। দেখেন বাম দিকে দিলে স্পেস কমবে, ডান দিকে দিলে স্পেস বাড়বে। আর এখান থেকে আমরা ক্লিক করে এগুলো ম্যানুয়ালি করতে পারি। এখানে কমবে, মাইনাসে কমবে, প্লাসে বাড়বে। এখানে আরেকটি অপশন আছে, এই অপশনটির কাজ বুঝতে হলে আমাদের আগে এই লেখাটি আমরা রিমুভ করে দিই, লেখাটি ডিলিট করে দিলাম। এবার টাইপ টুল সিলেক্ট করে আমরা একটি টেক্সট বক্স নিলাম। এই টেক্সট বক্সের মধ্যে আমরা টাইপে গিয়ে পেস্ট লরেম ইপসুম, তার মানে এখানে কিছু আমরা ডামি টেক্সট পেস্ট করলাম। দেখেন এখানে কিন্তু অনেকগুলো লেখা আছে, আমাদের ফন্টের সাইজটা বড় থাকার কারণে লেখাগুলো দেখা যাচ্ছে না। আমরা এখানে কন্ট্রোল এ প্রেস করে এখান থেকে বা এখান থেকে যে কোনো জায়গার থেকে আমরা ফন্টের সাইজটি ছোট করে দিলাম। ছোট করে লেখাগুলো দেখা যাচ্ছে। আমরা এখানে 36 করলাম। এখন এখানে যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলোর মাঝে যদি আমরা স্পেস চাই তাহলে এখান থেকে আমরা সেই স্পেসটা দিতে পারি। দেখেন ভার্টিক্যালি স্পেসগুলো কিন্তু বড় হচ্ছে, আবার বাম দিকে টানলে এই স্পেসগুলো ছোট হয়ে যাবে। এখান থেকে আমরা ম্যানুয়ালিও করতে পারি। এখানে 30 পিক্সেল বা 36 পিক্সেল দিলাম। এখানে যে কালার ছিল এখানে সেই কালার অপশনটি আছে, এখান থেকে আমরা কালারটি চেঞ্জ করে নিতে পারি। তারপর এখানে আছে অ্যাডভান্সের মধ্যে আরও কিছু অপশন রয়েছে। এখানে অ্যাডভান্সে ক্লিক করলে ক্যারেক্টার যে প্যালেটটা আছে এই প্যালেটটা দেখাচ্ছে। দেখেন এই প্যালেটটা কিন্তু এখানেও আবার আছে, এখানে ক্লিক করে আমরা একই কাজ করতে পারি। আবার এখানে যদি আপনার না থাকে তাহলে আপনি উইন্ডোতে গিয়ে এখানে দেখেন যে ক্যারেক্টার নামে একটা অপশন রয়েছে, এই যে এটা ক্লিক করলে এই অপশনটা পাবেন। এখানে ইতিমধ্যে আমরা ফন্টের নাম দেখেছি, স্টাইল দেখেছি এবং ফন্টের সাইজ এটাও দেখেছি, বাড়ানো কমা যাবে, এখান থেকেও বাড়ানো কমানো যাবে। স্পেসিং দেখেছি, উপর নিচে ভার্টিক্যাল যে স্পেস হবে এটাও দেখেছি। এটা হচ্ছে ফন্টগুলোর মধ্যে স্পেস তৈরি করবে, ফন্টের মধ্যে স্পেস তৈরি করবে। আর এটা হচ্ছে আপনার লাইনের মধ্যে স্পেস তৈরি করবে, লাইনগুলোর মধ্যে ভার্টিক্যালি স্পেস তৈরি করবে। এখানে যেটা আছে এটা হচ্ছে দুইটা ক্যারেক্টারের মধ্যে স্পেস তৈরি করে, এটার মাধ্যমে আমরা দুইটা ক্যারেক্টারের মধ্যে স্পেস দিতে পারবো। এখন আমি যে ক্যারেক্টারের মধ্যে স্পেস দিতে চাই আমার মাউসের কার্সারটা সেই ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। আমি এই ও এবং এন এর মাঝখানে স্পেস দিতে চাই, সেক্ষেত্রে আমি কার্সারটা এখানে রাখলাম এবং এটার থেকে ডান দিকে টানি তাহলে দেখবেন যে ও এবং এর মাঝখানে স্পেস হচ্ছে। আবার যদি বাম দিকে টানি স্পেসটা কমে যাবে। এটা হচ্ছে এটার কাজ। এর পরে যেটা আছে ভার্টিক্যালি স্কেল, তার মানে হচ্ছে আমরা এই যে লাইনটা এই যে লেখাটা এটাকে আমরা ভার্টিক্যালি স্কেল করতে পারি, ভার্টিক্যালিভাবে স্কেল করতে পারি, বড় করতে পারি। ডানে টানলে ভার্টিক্যালিভাবে বড় হবে এবং বামে টানলে ভার্টিক্যালিভাবে ছোট হবে। দেখেন এর পরে যেটা আছে এটা হচ্ছে বেসলাইন শিট, এটার মাধ্যমে আমরা বেসলাইন শিট তৈরি করতে পারি। এটা বুঝতে দেখেন আমি এই টিটাকে সিলেক্ট করলাম, এখন এটার থেকে যদি আমি ডান পাশে টানি দেখেন টিটা উপর দিকে উঠে যাবে। আমি যদি এটা বাম দিকে টানি তাহলে দেখেন টিটা নিচে নেমে যাবে। এটা যদি আমরা বুঝতে চাই তাহলে দেখেন আমরা এখানে এটা একটু বড় করে দিলাম এবং ফন্টের সাইজটা একটু বড় করে দিলাম। এখন দেখেন এখানে আমরা জাস্ট এইটা দেখেন এই এ আমরা এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পরে এখান থেকে যদি এটাকে ডানে টানি দেখেন এটা উপরে উঠে যাবে। দেখেন এটা উপরে উঠে গেছে। আবার এই এটা সিলেক্ট করে যদি আমরা বামে টানি তাহলে এটা নিচে নেমে আসবে। আমরা এখানে লিখলাম এ, এখন এর উপরে আমরা 2 দেবো, মানে এ স্কোয়ার লিখবো। সেক্ষেত্রে আমরা কীভাবে লিখবো দেখেন 2 দিলাম
এই টুটাকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে যদি আমরা ডান পাশে টানি, দেখেন টুটা উপরে উঠে যাবে। এবং আমরা চাইলে এখানে নিজেরা লিখে আমাদের কত পিক্সেল উপরে যাবে সেটা আমরা নিজেরা ম্যানুয়ালি লিখে দিতে পারি। আমরা 20 পিক্সেল দিলাম। আবার এই টুটাকে যদি আমরা চাই নিচে নামিয়ে দিতে পারি, এটা এখান থেকে বাম দিকে আমরা টানলাম, টুটা নিচে নেমে যাবে। বা এখান থেকে যদি ম্যানুয়ালি আমরা -30 পিক্সেল দিয়ে দিই, এটা নিচে নেমে যাবে। এটা কাজ হচ্ছে এটা। আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন। আবার এখান থেকে টাইপে গিয়ে পেস্ট লরেম ইপসম। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা এখানে যদি এই যে টি আছে এটাকে যদি আমরা সিলেক্ট করি, তাহলে কি হবে, প্রত্যেকটা লেখা বোল্ড হয়ে যাবে। আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এটাকে যদি ক্লিক করি তাহলে এটা হচ্ছে ইটালিক, লেখাগুলো দেখেন ইটালিক হয়ে যাবে, একটু প্রত্যেকটা লেখা বাঁকানো হয়ে গেল। এরপর যেটা আছে ডবল টি, এই অল ক্যাপস, এর নাম হচ্ছে অল ক্যাপস, এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে প্রত্যেকটা লেখা বড় হাতের হয়ে যাবে। আচ্ছা, এইটা ক্লিক করে যেটা হবে, এই ওয়ার্ডের প্রত্যেকটা লেটার বড় হাতের থাকবে, কিন্তু প্রথম যে লেটারটা রয়েছে এই লেটারটা সাইজটা একটু বড় থাকবে। আবার এই লাইনটা যেখানে শেষ হয়েছে, দেখেন এইখানে শেষ হয়েছে, এর যে প্রথম যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডটার প্রথম লেটারটা, প্রত্যেকটা লেটারই কিন্তু বড় হাতের, কিন্তু প্রথম লেটারটা একটু বড় সাইজের থাকবে। আবার এটা এখানে শেষ হয়েছে, দেখেন এইটা হচ্ছে এই প্রথম ওয়ার্ডটা প্রথম লেটারটা সাইজে বড় হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে যেটা রয়েছে এটা বোঝার জন্য আমরা এখান থেকে এই এমটা সিলেক্ট করলাম। এবার যদি আমরা এটা ক্লিক করি তাহলে দেখেন এই এমটা উপরে উঠে গেছে। একটু আগে এখান থেকে এটা দিয়ে যেভাবে বুঝিয়েছিলাম, আর এখান থেকে এমটা সিলেক্ট করে যদি আমরা এটা উঠিয়ে দিই এবং এটা ক্লিক করে দেখেন এমটা নিচে নেমে যাবে। এটা কাজ হচ্ছে এটা। আবার এই লাইনটা আমরা সিলেক্ট করলাম, করার পর যদি এইটা ক্লিক করি তাহলে দেখেন এর নিচে একটা আন্ডারলাইন পড়ে যাবে। এখানে আপনি চাইলে প্রত্যেকটা লাইনের নিচে আন্ডারলাইন দিতে পারবেন, প্রত্যেকটা লাইনের নিচে আন্ডারলাইন পড়ছে। আবার চাইলে আপনি আপনার যে কোনো একটা লাইনের নিচে আপনি আন্ডারলাইন দিতে পারবেন। দেখেন এরপরে যেটা আছে, আমরা এই লাইনটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে হবে কি, মাঝখানে একটা দাগ পড়ে যাবে, মনে হবে যে এই লাইনটা কাটা। এটা অনেক সময় তো প্রয়োজন হয় লেখার ক্ষেত্রে। আশা করি আমরা ক্যারেক্টারের যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজ আমরা বুঝতে পারছি। এরপরে যেটা রয়েছে প্যারাগ্রাফ, ক্যারেক্টার প্যালেটের সাথে প্যারাগ্রাফটা থাকে। যদি আপনারা এখানে না পান তাহলে উইন্ডোতে গিয়ে এখানে দেখেন প্যারাগ্রাফ নামে একটা অপশন রয়েছে, প্যারাগ্রাফ, এটা আপনারা ক্লিক করবেন, তাহলে এখানে প্যারাগ্রাফ অপশনটা পাবেন। এখন দেখেন এখানে যে প্রথম যে অপশনটা রয়েছে এর মানে হচ্ছে এই লাইনটা একদম প্রথম থেকে এখান থেকে শুরু হবে। আর এটা যেটা, এটা মানে হচ্ছে লাইনগুলো মাঝখান থেকে শুরু হবে, দেখেন মাঝখান থেকে। আর এটা যেটা রয়েছে ডান পাশটা সমান থাকবে, বাম পাশ এলোমেলো থাকবে কিন্তু ডান পাশ সমান থাকবে। আর এটা হচ্ছে বাম পাশ সমান থাকবে কিন্তু ডান পাশটা এলোমেলো থাকবে। আর এই যেটা রয়েছে এটা হচ্ছে দুই পাশ সমান থাকবে। আর এটা মানে হচ্ছে দুই পাশটি সমান থাকবে কিন্তু নিচের যে লাইনটা থাকবে সেটা একদম মাঝখান বরাবর থাকবে। তারপরটা হচ্ছে দুই পাশ সমান থাকবে এবং নিচের লাইনটা ডান পাশের থেকে সমান থাকবে। আর এইটা যেটা রয়েছে এটা একদম জাস্টিফাই, তার মানে প্রত্যেকটা লাইন সব জায়গার থেকে সমান থাকবে। দেখেন এখানে নিচে অল্প একটু লেখা আছে, তাই এখানে গ্যাপ পরে প্রত্যেকটা লাইন সব জায়গাতে সমান হয়েছে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে আমরা এটাকে কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ সিলেক্ট করলাম। এখান থেকে যেটা রয়েছে এখান থেকে আমরা বাম পাশের থেকে কতটা স্পেস দিতে চাই সেটা এখান থেকে আমরা ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারি। আমরা 10 পিক্সেল দিলাম, দেখেন বাম পাশের থেকে 10 পিক্সেল সরে আসছে। আবার এখান থেকে আমরা 10ও এটাকে সরাতে পারবো, ডান দিকে টানলে ডানে সরবে আর বাম দিকে টানলে বামে সরবে। এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে ডান পাশের থেকে স্পেস নিই। আমরা যদি এটাকে ডানে টানি দেখেন ডান পাশ থেকে স্পেস নিচ্ছে, আবার বাম দিকে টানলে ওই স্পেসটা আবার আগের জায়গায় চলে যাচ্ছে বা বাম দিকে স্পেস নিচ্ছে। আমরা এটাকে 0 রাখলাম। এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে উপর থেকে উপরের লাইন, উপরের প্রথম লাইনটার থেকে স্পেস নেবে। অনেক সময় অনেক কিছু লেখার ক্ষেত্রে আমাদের প্রথম লাইনটার থেকে এরকম স্পেসের প্রয়োজন হয়, উপরে প্রথম লাইনটা থেকে স্পেস নেবে। এখানে আমরা 0 রাখলাম, এখানে 0 রাখলাম। এরপরে দেখেন এখানে আছে হাইফেন, এটাকে চেক বক্সে যদি আমরা ক্লিক করি, এই হাইফেন মানে লেখার সময় যদি কোনো লাইনের কোনো ওয়ার্ডটা এক লাইন না ধরে তাহলে বাকি অংশ যখন নিচে চলে আসবে তখন এখানে একটা হাইফেন পড়বে।
দেখেন এটা ফন্টের সাইজটা একটু বড় করে দিই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। দেখেন এইখানে এই লাইন, এই যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডটা এক লাইনে ধরেনি, REP এইটুকু লেখার পরে বাকিটুকু যখন নিচে আসছে তখন এখানে একটা হাইফেন রয়েছে। আপনি যদি চান যে আপনার লাইনের মধ্যে কোনো হাইফেন থাকবে না, তখন এখানে এই টিক চিহ্নটা উঠিয়ে দেবেন, তাহলে লেখার মধ্যে কোনো আর হাইফেন থাকবে না। আচ্ছা, এই গেল হচ্ছে আপনার হরিজন্টাল টাইপ টুলের কাজ। আশা করি হরিজন্টাল টাইপ টুলের যে জিনিসগুলো আমি দেখিয়েছি আপনারা সব কিছুই বুঝতে পারছেন। আর যদি কোনো জিনিস না বুঝতে পারেন তাহলে কমেন্টে আমাকে জানাবেন, আমি যেটুকু জানি তার মধ্যে থেকে আপনাদের বলার চেষ্টা করব। যদি আমার না জানা কিছু থাকে তাহলে হয়তো আমি জেনে আপনাদের বলার চেষ্টা করব। এরপরে যেটা আছে, এরপর হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। হরিজন্টাল টাইপ টুল মানে হরিজন্টালি ভাবে লেখাগুলো হবে, আর ভার্টিক্যাল টাইপ টুল হচ্ছে ভার্টিক্যালি ভাবে লেখাগুলো হবে। আমরা এখানে ক্লিক করলাম, দেখেন একটা নিউ লেয়ার অটোমেটিকলি নিল, এবং আমরা এখানে যদি লিখি অনলাইন ট্রেনিং পয়েন্ট আমরা লিখলাম, এবং দেখেন লেখাগুলো ভার্টিক্যালি দেখাচ্ছে। আমরা এই লেখাটাকে ফন্টের সাইজটাকে ছোট করে দিই, এটাও একই সিস্টেম। এতক্ষণ আমি যে বিষয়গুলো দেখালাম প্রত্যেকটা ইফেক্টই আপনি এখানে ইউজ করতে পারবেন। এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন। এখানে এই ফন্টটা এখন স্টাইল নেই, এটা নিলাম, এটার স্টাইল আছে, এখানে বোল্ড করলাম। এখান থেকে আপনি সাইজ চেঞ্জ করতে পারবেন, এখানে ম্যানুয়ালি দিতে পারবেন, 150 পিক্সেল দিলাম, এখানে সিলেক্ট করে 45 পিক্সেল দিলাম, এন্টার। এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, আমরা আমাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারবো, লাল দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা বোল্ড করলাম। এখানে দেখেন সেই প্যারাগ্রাফ বা ক্যারেক্টার, সে ক্যারেক্টার প্যালেটটার শর্টকাট রয়েছে। এখান থেকে ক্যারেক্টারের যে ইফেক্টগুলো রয়েছে সেই ইফেক্টগুলো আমরা দিতে পারবো, প্রত্যেকটা ইফেক্ট এখানে দিতে পারবো। আবার এখানে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ ইফেক্টগুলো আমরা দিতে পারবো। প্যারাগ্রাফে ইফেক্ট দিতে হলে এখানে লাইন আপনার একটা বেশি লাইন লাগবে, একটা লাইনে প্যারাগ্রাফ ইফেক্ট আপনি দিতে পারবেন না। এখানে আর কি প্যারাগ্রাফ, একটা লাইন আর কি দিবেন? যখন একটা প্যারাগ্রাফের মতো আপনার লেখাটা হবে তখন আপনি প্যারাগ্রাফের ইফেক্টটা ইউজ করতে পারবেন। আচ্ছা, আশা করি আপনারা টাইপ টুলের হরিজন্টাল টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ টুলের যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আপনারা বুঝতে পারছেন। আজ এখানেই শেষ করছি। আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার টিউটোরিয়াল থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন, তাহলে সবাই আমার টিউটোরিয়ালটি লাইক, কমেন্টস ও শেয়ার করতে কখনোই ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।